যৌক্তিক আইনগত সমাধানের জন্য আমি এখানে আসব এবং আপনারা সবাই মিলে নিজের হাতে কোদাল দিয়ে প্রথম এই প্রতিবাদকে আমরা বাস্তব রূপ দিতে চাই। জনগণ আমার ভোট দিছে, ওই ভোটের সময় আমি যদি ওইটার কষ্ট মনে না করি তো আজকের কষ্টটা তো আমার দায়িত্ব। আমার ভুক্তভোগী এই চরবাউসের বড়কান্দির সবার ভুক্তভোগী মানুষগুলোর বক্তব্য প্রথম আপনারা শুনলেন, আমিও শুনলাম। এর আগে আমি শুনেছিলাম, তখন আমি দূর থেকে প্রশাসনকে অর্ডার দিয়েছিলাম। এরপরে বারবার যাদের ভুক্তভোগী তারা আমাকে বলেছে এই জায়গাটায় আসার জন্য। তা আজকে সময় করে আর কি আমি আসলাম। এখানে আপনাদের মাঝে প্রথম প্রশ্ন সেটা হলো, আপনি বলছেন যে 2.5 কিলোমিটার কষ্ট করে আমি আসছি, এটা আসছি কার জন্য? আমার জন্য না এই যে মানুষ জনগণ আমার ভোট দিছে, ওই ভোটের সময় আমি যদি ওইটার কষ্ট মনে না করি তো আজকের কষ্টটা তো আমার দায়িত্ব। প্রথম আমি মনে করি যে আমি আমার দায়িত্বটা জাতীয়তাবাদী দলের একজন প্রতিনিধি, এলাকার প্রতিনিধি হয়েছি। জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, উনি কি চাচ্ছেন, উনি দেশটাকে কিভাবে সাজাতে চাচ্ছেন, দেশের অংশ হিসাবে আজকে গজারিয়ার এই চরবাউসিয়ার এই বড়কান্দির এই জায়গাটা, এটা আমরা শুনেছি। আজকে সরজমিনে এসে যেটা দেখলাম, আপনারা যেটা শুনলেন, প্রায় 45 জন যাদের জায়গার সমস্ত কাগজপত্র ঠিক থাকার পরে রাতের আধারে জলদস্যু বলেন আর ভূমিদস্যু বলেন, এটা আমি না আসলে আমি নিজে এটাকে বিশ্বাস করতে পারতাম না। কিন্তু আমার এই অভিজ্ঞতা খুবই কম। আজকে যেটা দেখলাম, যে দৃশ্যপটটা এখানে দেখলাম, আসলে এটা মানা যায় না, অমানবিক। আজকে ওনারা আসছেন, ওনারা তো মিল ফ্যাক্টরি করবেন না, যারা মিল ফ্যাক্টরি করবেন তাদের তো বাবা খাবার চিন্তা নাই। কিন্তু যাদের এই একমাত্র অবলম্বন হলো একটা জমি, তাদেরকে আপনি জমির মূল্য না দিয়ে উপযুক্ত ভাবে আপনি রেজিস্ট্রি না করে তাদেরকে যে ভূমিহারা করলেন, এই পেটটা এত রাক্ষসের পেট হবে কেন? সে তো মানুষ। এই মাটিটাতে তুই ভরলি বেটা, এই মাটিটা ভরার আগে চিন্তা করার তুই 2 হাত 3 হাত মাটি তোলে বেটা, তুইও শুবি বেটা, তুইও যে কাপড়টা নিয়ে শুবি 3.5 হাত। এই লোকগুলো, সেই দাড়ি পাকা মানুষগুলোর যে আহাজারি, এটা শোনার জন্য এবং এর প্রতিকারের জন্য তারেক রহমান বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। যার প্রতিনিধি হিসাবে আমি এখানে আপনাদের দাঁড়িয়ে এতটুকু কমিটমেন্ট করছি যে এর পূর্ণতা, ন্যায্যতা এখানে এই জনগোষ্ঠী এটা পাবে ইনশাআল্লাহ। সেটা যত বড় শক্তিশালী হোক, ওই ভূমিদস্যুদের তাদের এই পেট উদরে বিনাভাবে বিনা মূল্য দিয়ে এটাকে তারা তাদের খায়েশ এনে পূর্ণ হবে না। এটা হলো প্রথম আমার মেসেজ। আরেকটা মেসেজ, বাংলাদেশের তারেক রহমান আমাদের মাননীয় প্রধান এই প্রান্ত থেকে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে। 16 তারিখে উনি এখান দিয়ে যাবে, পুরো 4 ডিস্ট্রিক্টের বিভিন্ন খাল খনন করবে। আর এখানে এসে এই যে খালের মধ্যে আমি যেটা দেখলাম, মাঝখান দিয়ে মুখ বন্ধ করে এখানে সে তার রাস্তা বন্ধ